স্রোতকে বিয়ের সিদ্ধান্ত থেকে পেছানোর জন্য এবার স্রোতের বন্ধুদের সহায়তা নিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক হঠাৎ করেই কলেজে যাওয়া মাত্রই স্রোতের বন্ধুদেরকে ডাকিয়ে অফিসে বলতে থাকে যে তোমরা এসেছো। এই কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা ঘাবড়ে যায় আর বলতে থাকে যে স্যার আমরা কি কোনো ভুল করেছি যার জন্য আপনি আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এখানে ডেকেছেন? এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কেন তোমার এবং তোমার বন্ধুর মনে হয় যে আমি সবসময় তোমাদেরকে ডাকলেই বকাঝকাই দেবো? বলো তো, আমি তো কোনো সময় তোমাদের সাথে ভালো কথা বলার জন্য তোমাদেরকে ডাকতে পারি, তাই না? এই কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে স্যার আবার কবে থেকে আমাদের সাথে এতটা কোঅপারেট করা শুরু করে দিল, এতটা ভালোভাবে ব্যবহার করা শুরু করে দিল? তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে কেন, কী ভাবছো তোমরা একে অপরের দিকে এরকম করে তাকিয়েছো কেন বলো তো? কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা বলতে থাকে যে না স্যার, আপনি তো সচরাচর আমাদের সাথে এরকম স্বাভাবিকভাবে বিহেভ করেন না। তখন সার্থক চটে গিয়ে বলতে থাকে যে কেন, তোমাদের সাথে কি আমি সবসময় রুড বিহেভ করি? তাহলে আমার নামে কমপ্লেন করো না কেন তোমরা প্রিন্সিপালের কাছে? কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা বলতে থাকে না না স্যার, এখন আপনি কী প্রয়োজনে আমাদেরকে ডেকেছেন সেটা যদি বলতেন তাহলে ভালো হতো, আমাদের নেক্সট ক্লাসও আছে। কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তোমাদের বন্ধুর তো বিয়ে ঠিক হয়ে গেছে, নিশ্চয়ই শুনেছো, তোমাদেরকে মিষ্টি খাওয়ায়নি? কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা বলতে থাকে যে না। তখন সার্থক বলে থাকে বারে, তোমাদের বন্ধুর এত ভালো ঘরে বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তার উডবি হাজব্যান্ডের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউসও করেনি, সে এরকম কেমন হয়ে গেল, কীভাবে হয়ে গেল? কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা বলতে থাকে যে স্যার আজকে তো আপনার মুখ থেকে প্রথমবার শুনলাম, এখন না হয় স্রোতকে আমরা গিয়ে জিজ্ঞেস করবো, কিন্তু স্যার হঠাৎ করে আপনি স্রোতের বিয়ে নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন বলুন তো? কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে মাথা ঘামাতে হচ্ছে কারণ আমি ওর ভালো চাই, আমি কোনোদিন ওর খারাপ চাই না, তার জন্য আমি তোমাদেরকে এখানে ডেকেছি। শোনো, তোমাদেরকে আমি একটা কাজ দেবো, যে করেই হোক না কেন স্রোতকে এই বিয়ে করা থেকে আটকাও, কারণ ও যে ছেলেটাকে ওর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে সেই ছেলেটা মোটেও ওর ভবিষ্যৎ জীবনের জন্য ভালো হবে না। কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা বলতে থাকে যে স্যার দেখুন, এই বিষয়ে আমরা কোনোরকম কোনো ইন্টারফেয়ার করতে পারি না, কারণ হাজারো এটা ওর নিজের জীবনের ব্যক্তিগত বিষয়, আর এই ব্যক্তিগত বিষয়ে আমরা বন্ধুরা কোনো মতেই এখতিয়ার রাখি না ওর কথা বলার জন্য। কথা বলা মাত্র স্রোতের অন্য বন্ধুরা বলতে থাকে যে স্যার আমার মনে হয় না যে স্রোত এটা ভালোভাবে নেবে। কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কেন, তোমরা ওর কাছের মানুষ হয়েও যদি ওকে এই কাজে বিরত রাখতে না পারো তাহলে কে পারবে বলো তো? তখন সার্থকের কাছে স্টুডেন্টরা বলতে থাকে যে স্যার এই চেষ্টাটা আপনি একবার করে দেখতে পারেন। কথা বলা মাত্র সার্থক ঘাবড়ে যায় আর বলতে থাকে যে এই চেষ্টা তো অনেকবার আমি করেছি, কিন্তু তা সত্ত্বেও বারবার করেই ব্যর্থ হয়েছি। অন্যদিকে স্রোতের বন্ধুরা বলতে থাকে যে স্যার ও যখন ওর জীবনসঙ্গীকে নিজে থেকেই বেছে নিয়েছে, আমার মনে হয় না যে ও খুব একটা ভুল সিদ্ধান্ত নিবে। তখন সার্থক বলতে থাকে যে কেন, তোমাদের আমার কথায় বিশ্বাস হচ্ছে না? আমি যখন একবার বলছি যে সৌভিক ওর জন্য মোটেও ভালো হবে না লাইফ পার্টনার হিসেবে, তাহলে তো নিশ্চয়ই এটা কোনো রিজন আছে। এখন সেই রিজনটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তোমাদের যখন এতটাই প্রবলেম হচ্ছে তাহলে আমি তোমাদেরকে বলছি, সৌভিক ছেলেটা মোটেও ভালো নয়, কারণ ওর অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, আমি সেটা নিজে দেখে এসেছি। তাই আমি চাই না যে স্রোত এরকম একটা লাফাঙ্গা ছেলের সাথে ম্যারিড লাইফে এন্টার করুক। তার জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তোবা তোমরা স্রোতের শুভাকাঙ্ক্ষী, তাই হয়তোবা স্রোতকে এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য তোমরা ঝাঁপিয়ে পড়বে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, তোমরা ওর শুভাকাঙ্ক্ষী না, তোমরা উল্টো ওকে বিপদের দিকে ঠেলে দিচ্ছ। কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা বলতে থাকে যে স্যার এরকম করে বলবেন না, যেখানে ও আমাদেরকে কিছু বলেন আমরা কী করে উপরে পড়ে যাই বলুন তো? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না।